মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে উত্তেজনা। সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রশ্ন উঠেছে, এটি কি নতুন কোনো হামলার ইঙ্গিত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? সোমবার সকালে সৌদি আরবের আল খার্জ এলাকায় অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করা হয়। এর কিছুক্ষণ পরই ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে ঘাঁটিটি ঘিরে তৈরি হওয়া জল্পনার মধ্যেই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছে ইরান। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, সৌদি আরবে তারা কোনো হামলা চালায়নি। সরকারি বার্তা সংস্থা IRIB-কে ইরানের এক সামরিক কর্মকর্তা বলেছেন, আল খার্জ বিমান ঘাঁটিতে ইরানের কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে ঘটনাটি এখানেই শেষ নয়। এই বিস্ফোরণের আগে থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। রোববার লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত 10টি মিসাইল নিক্ষেপ করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে সোমবার সকালে ইসরায়েলও পাল্টা হামলা চালায়। ইরানের রাজধানী তেহরান ও ইস্পাহান সহ 3টি শহরে মিসাইল হামলার খবর পাওয়া যায়। ঠিক এর কয়েক ঘন্টা পরই আরেকটি ঘটনা ঘটে। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি মিসাইল ছোড়া হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, মিসাইলটি প্রতিহত করা হয়েছে। এই ঘটনায় কেউ আহত হননি। তবে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সৌদির বিমান ঘাঁটির বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, আর ইরানও হামলার অভিযোগ অস্বীকার করেছে। ফলে এই ঘটনার প্রকৃত কারণ কি, সেটি এখন আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।